ওকে, সো আমি যে রেকর্ডিং গুলো প্রোভাইড করেছি সেখানে খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে যে এই স্লাইড পর্যন্ত দেওয়া আছে। আমি একটু এটাকে নিচে নামাই, এই স্লাইড পর্যন্ত দেওয়া আছে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে এই স্লাইডের পর থেকে শুরু করব। দ্যাট মিনস আর্কিটেকচারাল প্যাটার্ন, এই জায়গা থেকে আমরা আজকে পড়াশোনা শুরু করব। তো আমি একটু বলি যে আসলে আর্কিটেকচারাল প্যাটার্ন শুরু করতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে, ওরা বলছে আমরা যে আর্কিটেকচারাল প্যাটার্নের কথা বলছি, এই জিনিসটা আসলে কি। আমরা যদি একটু প্রিভিয়াস লেকচারের কথা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আর্কিটেকচারটা কি ছিল। যেমন আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি না, এই আর্কিটেকচারাল ভিউ, ডিজাইন, অ্যাডভান্টেজ অফ আর্কিটেকচার, এগুলো কিন্তু আমি অলরেডি স্লাইড প্রোভাইড করেছি। সো আমরা যদি একটু আগের চ্যাপ্টার গুলোর কথা চিন্তা করি বা আগের লেকচার গুলোর কথা চিন্তা করি, আমরা দেখবো যে আর্কিটেকচার মানে কিন্তু কি বুঝাচ্ছে, একটা ডায়াগ্রাম। রাইট, একটা ডায়াগ্রাম। আমরা পড়ছি হচ্ছে আজকে এই চ্যাপ্টার, আমি এখানে দেখাই একটা ডায়াগ্রাম। যেই ডায়াগ্রামটা দেখলে আমরা আসলে বুঝতে পারি যে একটা সফটওয়্যারের কোন কোন কম্পোনেন্ট আছে এবং ওই কম্পোনেন্ট গুলো একে অপরের সাথে কমিউনিকেশন করে কিভাবে। রাইট, মানে আমি একটা সফটওয়্যার কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি করব এবং প্রত্যেকটা কম্পোনেন্ট একে অপরের সাথে কিভাবে একটা ভালো কমিউনিকেশন তৈরি করবে। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের আর্কিটেকচার, যে একটা ডায়াগ্রাম দেখে আমি বুঝে যাব যে এখানে এই কম্পোনেন্ট আছে এবং এরা এইভাবে এইভাবে কমিউনিকেশন করছে। তো এইটা তো গেল আর্কিটেকচার, কিন্তু প্যাটার্নটা কাকে বলে, প্যাটার্ন জিনিসটা কি। এখন আমরা একটা জিনিস অ্যাজিউম করে নিই, আমরা এখানে লেফট সাইডে একটা ধরো সফটওয়্যার দেখতে পাচ্ছি, রাইট সাইডে আর একটা সফটওয়্যার দেখতে পাচ্ছি। এখন লেফটে যে সফটওয়্যার সেটা হচ্ছে একটা অনলাইন গ্রোসারি শপিং, তার মানে একটা মুদি দোকানের কথা আমরা চিন্তা করতে পারি। এখন আমরা যখন এই ধরনের সফটওয়্যারে আসি, আমরা সাধারণত কি করি, সাধারণত ইউজাররা যখন এখান থেকে কোনো কিছু কিনতে যায়, কোনো কিছু এই সফটওয়্যারের থ্রুতে পারচেস করতে চায়, তখন তারা কি করে, তারা লগ ইন করে, তারা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে, তারা লগ ইন করে। এবং এখানে নাম্বার অফ প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে সফটওয়্যারের মধ্যে, নাম্বার অফ প্রোডাক্ট। যেমন আমি এখানে যদি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই, আমরা একটা এক্সাম্পল নিতে পারি হচ্ছে এই যে চালডাল.কম এর। হ্যাঁ, যেটা একটা খুব মোটামুটি ফেমাস যেটা। তো এখানে দেখো, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যাপার স্যাপার আছে, এখানে সাইন ইন সাইন আপ এইসবের অপশন আছে এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, এখান থেকে পারচেস করা যায়। তো ইউজার কি করে, ইউজার সাধারণত এখান থেকে সিলেক্ট করে বাই সেলের কাজগুলো সে চালায়। তো এই যে একটা সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে যে এই এই সিনারিওর ক্ষেত্রে এখানে আসলে আমাদের কি কি ব্যাপার স্যাপার আছে একটু বলতে পারবে। যেমন আমাদের এখানে কিছু নাম্বারস অফ ইউজার আছে, যে প্রতিদিন এত এত ইউজার ভিজিট করে এই সফটওয়্যারটা। ঠিক আছে, এটা একটা এলিমেন্ট হতে পারে। তারপর আর কি আছে, এখানে হচ্ছে নাম্বারস অফ প্রোডাক্টস আছে, এই যে অনেকগুলো প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট এই সফটওয়্যারে। তো অনেকগুলো প্রোডাক্টের সংখ্যা এখানে আছে, তো ইউজারের নাম্বার, প্রোডাক্টের সংখ্যা। ঠিক আছে, এবং এই যে প্রোডাক্ট গুলো শো করছে, এইগুলো নিয়েই তো এই সফটওয়্যারটা তৈরি, নাকি নাকি কি বলো তোমরা? এইটাই তো এই সফটওয়্যারের সিনারিও, রাইট? যে ইউজার থাকবে, প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট গুলো ভিউ করাবে, এটাই তো এই সফটওয়্যারের সিনারিও, রাইট নাকি? জি স্যার। ওকে, তো এইটা গেল, বুঝলাম, ভালো কথা, এইটা একটা সফটওয়্যারের সিনারিও। এখন আমরা যদি একটা কাজ করি, এখানে এই সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এটা চালডাল.কম এর সফটওয়্যার। এবং আমরা এখানেও যেটা দেখছিলাম যে এখানে অনলাইন যে গ্রোসারি শপটা ছিল, এইটা হচ্ছে একটা গ্রোসারি শপ, ওই অনেকটাই চালডাল.কম এর মতোই। এখন যদি কেউ এমন হয় যে এই রকমের প্যাটার্নেরই আরেকটা সফটওয়্যার তৈরি করে, এই রকম অনেকটা এই রকমের প্যাটার্নের আরেকটা সফটওয়্যার তৈরি করে, যেখানে আসলে গ্রোসারি সেল হচ্ছে না, যেখানে কি হচ্ছে, অ্যাক্সেসরিজ সেল হচ্ছে। ঠিক আছে, ধরে নিলাম সেখানে জুয়েলারি সেল হয়, সেখানে অন্যান্য এই যে এখানে যেমন শু দেখাচ্ছে, শু, হ্যাট, এইসব জিনিসগুলো সেল হয়। তো এখন এই যদি আমি এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আমরা প্যাটার্ন যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি, প্যাটার্নটা একদম হুবহু অনেকটাই সিমিলার না? এখানেও সেল হচ্ছিল, এখানেও সেল হচ্ছে, এখানেও প্রোডাক্ট থাকবে, এখানেও প্রোডাক্ট থাকবে, এখানে ইউজার লগ ইন করবে, ইউজারের সংখ্যা থাকবে, প্রোডাক্টের সংখ্যা থাকবে, এখানেও ইউজার লগ ইন করবে, ইউজারের সংখ্যা থাকবে, প্রোডাক্টের সংখ্যা থাকবে। সো দুটোর আর্কিটেকচারাল যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কি সেম নাকি সেম না, অনেকটাই কাছাকাছি না? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা আসলে ফুড হিসেবে রাইস, ভেজিটেবলস, ফ্রুটস এইসব জিনিসপত্র পাবো, এখানে আমরা পাবো হচ্ছে অর্নামেন্টস, জুয়েলারিস, এগুলা। সো দেখা যাচ্ছে যে আমাদের পুরো দুইটা জিনিসের প্যাটার্ন কিন্তু হুবহু সেম, কিন্তু মানে প্রোডাক্ট ডিফারেন্ট।
জাস্ট প্রোডাক্ট ডিফারেন্ট বাট দুটো জিনিসের প্যাটার্নটা সেম। তো এইরকম প্যাটার্ন যখন সেম হয়, ডিফারেন্ট এনভায়রনমেন্ট বাট সেম প্যাটার্ন, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, যেমন এটা হচ্ছে গ্রোসারি, এটা হচ্ছে শপিং, তো এরকম ডিফারেন্ট এনভায়রনমেন্ট হোক বাট আর্কিটেকচারাল প্যাটার্ন যদি সেম হয়, তাহলে সেটাকে আমরা আর্কিটেকচারাল প্যাটার্নের আন্ডারে ফেলি, উইচ ইজ ভেরি ইজি। ঠিক আছে, দুটোতেই আমরা কেনা বেচা করি, এখানেও কেনা বেচা করি, এখানেও কেনা বেচা করি, বা দুটোর আর্কিটেকচার হুবহু সিমিলার। এখন আমরা যদি এখন আর্কিটেকচার এই 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 প্যাটার্নটার কথা আমরা কেন বলছি, কারণ দেখো, আমরা যদি একটা জেনেরিক প্যাটার্ন তৈরি করে রাখি, আর্কিটেকচারাল প্যাটার্ন, জেনেরিক প্যাটার্ন, যেখানে যেহেতু এখানেও সেলিং হয়, এখানেও সেলিং হয়, এখানেও বাই হয়, এখানেও বাই হয়, তাহলে ওই একই প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা কি মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবো কি পারবো না? কি মনে হয়? পসিবল তো করা। পসিবল, এক্স্যাক্টলি। তো এটা কিন্তু পসিবল। তো এই জন্য ওরা বলছে এই আর্কিটেকচারাল প্যাটার্ন যেটা, এই আর্কিটেকচারাল প্যাটার্ন হচ্ছে একটা এক্সিস্টিং প্রবলেমের সলিউশন। একটা এক্সিস্টিং প্রবলেমের সলিউশন বলতে কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল, যেমন আমার প্রবলেমটা কি ছিল, যে মানুষজন বাজারে গিয়ে বাজার করে, তারা ঘরে বসে অর্ডার দিতে পারে না, বা তারা ঘরে বসে সার্ভিসটা পায় না। তো আমি এই এক্সিস্টিং প্রবলেমের সলিউশন করলাম এটা দিয়ে। তো আমার সলিউশন ভালো কথা, প্রবলেমও আমার, যেমন এটার ক্ষেত্রে প্রবলেমও সেম আছে, এখানে যেরকম সলিউশন পেয়েছি এখানেও একই সলিউশন পাওয়া সম্ভব। কাজেই আমি একটা আর্কিটেকচারাল প্যাটার্ন তৈরি করি, প্রবলেমের উপর বেস করে একটা প্যাটার্ন তৈরি করি, যে হ্যাঁ এই প্রবলেমটাকে সলভ করতে হলে এই ধরনের একটা ওয়েবসাইট আমাদের লাগবে। সেই আর্কিটেকচারাল প্যাটার্ন থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে থাকি। এটাই হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য। এই এই যে পুরো জিনিসটা যে আমরা পড়লাম এখানকার, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে কি বলেছে আমরা একটু দেখি, আমরা এখানে দেখি, দেখো, an architectural pattern is a stylish description of good design practice। এই যে এখানে তারা যেটা বলছে যে এটা কিন্তু একটা ডেসক্রিপশন, একটা ভালো ডিজাইন, ডিজাইন যে আমরা প্র্যাকটিস করছি, যে একটা ডিজাইন থেকে অনেকগুলো জিনিসপত্র বানানো সম্ভব, একটা ডিজাইনকে ফোকাস করা উচিত, এইটার হচ্ছে একটা ডেসক্রিপশন বলা যায়। which has been tried and tested in different environments। তার মানে ওরা এনভায়রনমেন্ট বলতে কিন্তু ওই দুটো জিনিসকে বোঝাচ্ছে, যে একটা এনভায়রনমেন্ট ছিল আমাদের ফ্রুটের এনভায়রনমেন্ট, আরেকটা এক্সাম্পল ছিল আমাদের এই যে এখানে যে এনভায়রনমেন্টটা দেখলাম অনলাইন এনভায়রনমেন্ট, বা দুটোর প্যাটার্ন কিন্তু সেম সেম, আর্কিটেকচারাল প্যাটার্ন দুটোর সেম। আচ্ছা, আর কি বলছে দেখো, ইটস এ সলিউশন টু এক্সিস্টিং এন্ড কমনলি অকারিং প্রবলেম। আমি যেটা বললাম যে প্রবলেমটা ছিল হচ্ছে মানুষজন যাতে ঘরে বসে কেনাকাটা করতে পারে, এই প্রবলেম থেকে তারা একটা সলিউশন তৈরি করেছে, এবং অনেকটাই জেনেরিক টাইপের সলিউশন, যে এই ধরনের একটা প্যাটার্ন, এই ধরনের একটা আর্কিটেকচার, যাতে আরো অনেক কিছুতে ইউজ করা যায়। আচ্ছা, আর কি বলছে, প্যাটার্নস ইনক্লুড ইনফরমেশন অ্যাবাউট when they are not useful। এখন এই প্যাটার্নের মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। আমি যে বললাম যে হ্যাঁ আপনারা একটা প্যাটার্ন তৈরি করে রাখেন, এই প্যাটার্ন দিয়ে একবার অনলাইন গ্রোসারি শপ তৈরি করবেন, এই আর্কিটেকচার প্যাটার্ন দিয়ে একবার নর্মাল শপিং এর জিনিসপত্র, গয়নাগাটি যা হোক, এগুলো একবার তৈরি করবেন। বাট এখানেও কিছু কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে এইটা কিন্তু সব সময় যে মিলে যাবে তা কিন্তু না, সব সময় যে ইউজফুল হবে তা কিন্তু না, কখনো সেটা ইউজফুল হয়, কখনো সেটা ইউজফুল হয় না। এখন তোমরা হয়তো বলতে পারো কখন হয় কখন হয় না। দেখো, ধরো আমি যেমন এখানে এইটা এই রকমের আর্কিটেকচার ব্যবহার করে একটা অনলাইন শপিং আরেকটা কিছু তৈরি করলাম, কিন্তু এটা যদি একটা অনলাইন গেম হতো, ঠিক আছে, তোমরা ক্যান্ডি ক্রাশ গেম টেম খেলো না নাকি? রাইট? খেলো কি খেলো না? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। সো এখন যদি এটা এরকম একটা অনলাইন শপিং না হয়ে একটা গেমিং এর কথা চিন্তা করতাম, কাজেই, অথবা একটা মোবাইল অ্যাপের কথা চিন্তা করতাম, ঠিক আছে, তখন কি এইটার প্যাটার্ন এই মোবাইল অ্যাপের সাথে মিলতো? নো স্যার। কারণ মিলতো না, কারণ মোবাইল অ্যাপ বা গেম তাদের হচ্ছে, বা গেম রিলেটেড কোনো অ্যাপ হলে পরে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফারেন্ট। এখানকার যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, কেনাকাটা মানে সেলিং প্রোডাক্ট থাকবে, বাইং প্রোডাক্ট থাকবে, ইউজার মানে ওখান থেকে হিট করবে, এই রকমের ব্যাপার স্যাপার না। কাজে এই একই আর্কিটেকচার প্যাটার্ন দিয়ে যে সব ওয়েবসাইট করা যায়, এটাও আবার ঠিক না। ঠিক আছে, সো যখন ডিফারেন্ট এনভায়রনমেন্ট হয়, দ্য প্রবলেম অকার্স ইন ডিফারেন্ট টাইমস ইন ডিফারেন্ট এনভায়রনমেন্টস। সো এনভায়রনমেন্ট ডিফারেন্ট বলতে গেলেও আবার এখানেও ব্যাপার আছে। আমরা যেমন বললাম যে এটা একটা এনভায়রনমেন্ট, এটা আরেকটা এনভায়রনমেন্ট, বাট দুটোতে আর্কিটেকচারাল প্যাটার্ন খাচ্ছে। আবার অন্য একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে যে আর্কিটেকচারাল প্যাটার্ন খাটবে সেটাও না, যেমন ওই গেমের এনভায়রনমেন্ট। সো এটা ডিপেন্ডস অন এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট, যে কোথায় খাটানো যাবে। ঠিক আছে, বাট সাধারণত যেই সব জায়গায় আর্কিটেকচারাল প্যাটার্ন সেম ইউজ করা যায়, তাদের
প্রবলেমটা সেম হয় আর কি, তাদের একই ধরনের প্রবলেমের আন্ডারে পড়তে হয় আর কি, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এইটাই হচ্ছে বেসিক্যালি আর্কিটেকচারাল প্যাটার্ন, আর কিছু না। তো এইটার উপর ভিত্তি করে আমরা এমবিসি প্যাটার্নটা পড়বো, বাট এমবিসি প্যাটার্নটা আজকে পড়বো না আর কি। তো আজকে ক্লাসটা আসলে খুবই ছোট, শুধু এইটার উপর ভিত্তি করি। ওকে, বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? Yes, sir. Yes, sir. That's ওকে ওকে সো এবং এটা কিন্তু মানে তোমরা জানো যে এটা খুব একদম দেখলেই বোঝা যায় যে হ্যাঁ আমি একটা কমন ডিজাইন তৈরি করে রাখবো, নতুন নতুন সফটওয়্যার আসলে ওই ডিজাইনটা দিয়েই আমি ইমপ্লিমেন্ট করে ফেলবো। সো দ্যাটস ইট, মানে এইটাই আসলে এখানে মানে একটু ব্যাখ্যা করা হয়েছে আর কি। সো এইটুকু নিয়ে কোশ্চেন আছে কোনো? এনি কোয়েশ্চেন? আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাসটা আসলেই খুব ছোট, সো আমরা রেকর্ডিংটা অফ করি। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, স্টপ।